এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমার নাম বিপিন চৌধুরী। কলকাতার এক নামকরা সদাগরি অফিসের আমি উচ্চ পদস্থ কর্মচারী। আমি বিপত্নিক। আমার একটি ছেলে আছে, সে এখন আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার জীবনে একমাত্র নেশা হলো রহস্য উপন্যাস পড়া। প্রতি শুক্রবার পার্ক স্ট্রিটের একটি বইয়ের দোকান থেকে আমি কিছু রহস্য উপন্যাস কিনে নিয়ে যাই। কেমন আছেন? ভালো। কিছু বলবেন? কি আর বলবো, আপনি তো আমাকে চিনতেই পাচ্ছেন না। অবশ্যই আপনি কাজের মানুষ, নানান ধরনের লোকের সঙ্গে তো দেখা হয় রোজ, তাই বোধ হয় ঠিক। আপনার সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়েছিল? পরিচয় বোঝো ব্যাপারখানা। এক সপ্তাহ ধরে তো রোজই দেখা হতো। কোথায়? কেন? রাঁচি 95 পুজোয়। রাঁচি? আপনি ভুল করলেন। আমি কোনোদিন রাঁচি যাইনি। 95 পুজোয় আমি কানপুর গিয়েছিলাম। এক্সকিউজ মি। স্যার, স্যার আমি ভুল করিনি স্যার। আপনি রাঁচিতে ছিলেন একটা বাংলোয়, বলেন না হোটেলের খাবার আপনার ভালো লাগে না, তার জন্য বাবুর্চি দেখে রান্না করে খাওয়া ভালো। আর আপনার বন্ধু ওই দীনেশ মুখুজ্জি, সে তো উঠেছিল বোনের বাড়ি সপরিবারে। প্রত্যেকদিন বিকেল বেলা আপনার ওখানে চলে আসতেন চায়ের সময়। স্যার, রাঁচিতে আপনাদের সাইট সিং এর জন্য গাড়ির বন্দোবস্ত তো আমি করে দিয়েছিলুম। আপনি আমাকে চেনেন? কি যে বলেন স্যার, বিপিন চৌধুরীকে কে না চেনে স্যার। আমি কোনোদিন রাঁচি যাইনি। এক মিনিট স্যার। আবার কি? স্যার, আপনি কি সত্যিই ভুলে গেলেন? দীনেশবাবু আপনাকে কাকে যাওয়ার কথা বললেন, আপনি বললেন আপনার ভাইয়ের মাথার গোলমাল ছিল, আপনি আর এই পাগলাগারদ দেখতে চান না। তারপরে আমি তো আপনাদের সেই ঝর্ণা দেখাবার বন্দোবস্ত করে দিলাম। সেখানে গিয়ে পড়ে গিয়ে আপনার হাঁটু ছড়ে গেল না,
মনে পড়ে? তারপরে দীনেশ বাবু স্ত্রী ফেরত এসে ওষুধ Sorry, দিয়ে আমার একটু তাড়া আছে। ঠিক করে দিন। আশ্চর্য, লোকটা রাঁচির ব্যাপারে ভুল করলেও অনেক খবরই জানে। আমার ভাই সোমেনের সত্যি মাথার গোলমাল ছিল, এমনকি দিনেশকেও চেনে। অবশ্যই তাকে ফোন করলেই ব্যাপারটা জানা যাবে, কিন্তু কি বলবো ফোনে? 95 সালে রাঁচি গিয়েছি কিনা জিজ্ঞেস করব? সে কি ভাববে? হয়তো সোজা বলে বসবে আমার ভীমরতি ধরেছে। তার মুখে তো কিছু আটকায় না, এছাড়া তো আর কোনো গতি নেই। হ্যালো, দিনেশ, বিপিন। বাবা, হঠাৎ কি মনে করে? না মানে একটা ইয়ে ছিল জানো। কি ব্যাপার? আসলে 95 এর একটা ঘটনা তোমার সঙ্গে একটু চেক করব ভাবছিলাম। 95? কি ঘটনা? সে বছর পুজোয় তুমি কি রাঁচি গিয়েছিলে? রাঁচি? আমি? শুধু আমি কেন, তুমিও তো গিয়েছিলে। হ্যালো, আমি? কি ব্যাপার বলো তো? তোমার আবার স্মৃতিভ্রম হচ্ছে কেন? নাকি নেশা টেশা ধরেছ? আরে সে ট্রিপ তো তোমারও এত সহজে ভোলা উচিত নয়। পড়ে গিয়ে হাঁটু ছড়লে, আমার গিন্নি তোমাকে ওষুধ লাগিয়ে দিল, ভুলে গেলে? না মানে আমার কাছে স্মরণ শক্তি বাড়াবার জন্য কিন্তু একটা ফার্স্ট ক্লাস আয়ুর্বেদিক ওষুধ আছে, পাঠিয়ে দেবো? না না, ঠিক আছে, দরকার হলে বলবো। আজ রাখি। ওকে। চুনিবাবু এসছেন। আজ দেখা হবে না। লক্ষণ, লক্ষণ, ওকে বসাও তো, আমি আসছি। বসো চুনি। কি ব্যাপার বিপিন, শরীর খারাপ নাকি? একটা বেখাপ্পা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুমি তো গত কয়েক বছর ধরে মাঝে মাঝে এখানে আসছো। হ্যাঁ, তো 95 পুজোয় আমি কোথায় গিয়েছিলাম কিছু মনে পড়ছে? 95? 95? আরে হ্যাঁ, তুমি রাঁচি যাওয়ার কথা বলছিলে। তোমার ঠিক মনে আছে? রাঁচি? সে কি, এর মধ্যে ভুলে গেলে? আমার তো মনে হচ্ছে কানপুর। রে আলোয়া, আবার কানপুর হতে যাবে কেন? স্ট্রেঞ্জ। হ্যাঁ বিপিন, তোমার দীপঙ্করকে মনে আছে? হ্যাঁ, তোমার সেই বন্ধু, ওই হাওড়ার বুকিং ক্লার্ক। হ্যাঁ, তাকে দিয়ে তো তোমার বুকিংটা করিয়ে দিলাম। তোমাকে স্টেশনে সি অফ করতে গেলাম, তোমার কামরায় পাখাটা চলছিল না, শেষে দৌড়ঝাঁপ করে লোক ডেকে পাখাটা চালু করালাম। কি এও মনে পড়ছে না? আসলে অফিসে এমন কাজের চাপ, মাথাটা মাঝে মাঝে একদম ব্ল্যাঙ্ক। আরে ও তো ভেবো না তো, এরকম গোলমাল সবাইরই হয়, আমারই হয়। ঠিক আছে ভাই, এটুকুই জানার ছিল। বিপিন, চিঠিটা, মানে সেই চিঠিটা কি আজও পাওয়া যাবে না? সরি চুনি,
আজ থাক। তুমি তো জানো বিপিন, যে চিঠিটা আমার কাছে কতটা জরুরি। তা সত্ত্বেও জানি, তুমি বরং দুদিন বাদে এসো। আমার শরীরটা ঠিক, এই করে 1 বছর হতে চললো, কিন্তু বললাম তো দুদিন পর এসো। আমি ফার্স্ট একটু সামলে নি। ঘুম হচ্ছে? ওই মোটামুটি বাড়িতে ঘুমের ওষুধ আছে? আছে। একটা খেয়ে নেবেন আজকে। হয়েছেটা কি বলুন তো? আসলে ব্যাপারটা তো এই যে আপনার বিশ্বাস যে আপনি রাঁচি গিয়েছিলেন, কিন্তু ঘটনাটা আপনার মনে পড়ছে না। কি করি বলুন? এতজন যখন বলছে রাঁচি গেছি, তখন নিশ্চয়ই গেছি। তো হয় এই সময় আমার কানপুরের সেই বন্ধু আবার ফরেন ট্যুরে, তাকে যে ফোনে জিজ্ঞেস করে চেক করব তারও কোনো মেমোরি, জানেন মিস্টার চৌধুরী, এই মেমোরি জিনিসটা বড়ই অদ্ভুত। সায়েন্স এখনো এর সব রহস্য জেনে উঠতে পারেনি। তা তো জানি, আসলে ভয়টা কোথায় জানেন? কোথায়? আমার আবার ওই মস্তিষ্ক বিকৃতি। না না, তা হতে যাবে কেন? আসলে আমার ভাই তো, আই নো। আপনি এক কাজ করুন, রাঁচিতে একবার ঘুরেই আসুন। বলা তো যায় না, জায়গাটা দেখলে হয়তো আপনার আগের ট্রিপের কথাটা মনে পড়ে যাবে। না, আমার মতে ইউর অনলি মেডিসিন ইজ এ ট্রিপ টু রাঁচি। এইসব রাস্তা, বাড়ি, দোকানপাট এর একটা আমার চেনা বলে মনে হচ্ছে না। এক যদি ফলসে গিয়ে মনে পড়ে, সেটাই হবে আমার শেষ চেষ্টা। Anything wrong with the stuff? Can I help you? No. Thank you. Thank you so much.
চা নিয়ে যাও, কেউ এলে বলে দিও আমি অসুস্থ। টুনিবাবু কিন্তু অনেকক্ষণ এসে বসে আছেন। বলে দাও চলে যেতে, এখন দেখা হবে না। বলছেন আপনার ওষুধ এনেছেন। ওষুধ? তাই তো বললেন। ওকে ঘরে ডেকে দাও। হ্যালো, না না, রং নাম্বার। গুড আফটারনুন। রাঁচি গেছিলে? ফল হলো? ওষুধের কি ব্যাপার? ওষুধ পরে, তার আগে তোমাকে একটা ভালো খবর দিই। আমার নতুন উপন্যাসটা পাবলিশারদের খুব পছন্দ হয়েছে, আর তার জন্য আমাকে আগাম কিছু টাকাও দিয়েছে। তার মানে আপাতত 2-3 মাসের জন্য নিশ্চিন্ত। গুড। তোমার জন্য একটা ভালো খবর আছে। আগে ওষুধের ব্যাপারটা শুনি। সেটাই ওষুধ। মানে? মানে 95 পুজোয় তুমি রাঁচি যাওনি, কানপুরে গিয়েছিলে। হঠাৎ বড়লোক হবার কুফলটা যে তোমার মধ্যে এভাবে দেখতে পাবো সেটা আমি আশা করিনি। এতদিন ধরে তোমার কাছে আসছি, এত অভাব যাচ্ছে, অথচ পুরনো বন্ধুর জন্য কিছুই করলে না। মামুলি একটা চাকরির চিঠি, সেটা পর্যন্ত লিখে দিলে না। বিপিন, আমার টাকা নেই, ক্ষমতা সামান্য, যেটা আমার আছে সেটা হচ্ছে আমার কল্পনা শক্তি। তারই সামান্য খরচ করে তোমাকে একটুখানি দিলাম, ছোট্ট প্রতিশোধ বলতে পারো। কি কি বলছো এসব? প্রত্যেক শুক্রবার তোমার বই কেনার বাতিকটা আর কোন দোকান থেকে বইটা কেনো সেটা আমি জানি। কাজে ওই গত শুক্রবার যে ভদ্রলোক তোমার সঙ্গে বইয়ের দোকানে দেখা করেছিলেন, তিনি আমারই প্রতিবেশী, ভালো অভিনেতা, তাকে সমস্ত শিখিয়ে দিয়েছিলাম। আর দীনেশ মুখুজ্জে যে তোমার প্রতি সদয় নন সেটা তো তুমি ভালো করে জানো। কাজে তাকে হাত করতে আমার খুব একটা অসুবিধে হয়নি। কিন্তু আমার এই হাঁটুর চোট, সে তো বটানিক্যাল গার্ডেন্সে হয়েছে 40 বছর আগে, স্কুলের পিকনিকে। মনে নেই তোমার? কিছু মনে করো না, আমি যে কষ্ট পেয়ে চলেছি সমানে, তার কাছে তোমার এই কষ্ট কিন্তু কিছুই নয়। হাসি ভাই। বিপিন, shut up. ডক্টর সোম, আমি আপনাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আর বলবেন না, আপনার প্রেসক্রিপশন আশ্চর্যভাবে কাজে দিয়েছে জানেন। হ্যাঁ, রাঁচিতে গিয়ে সবকিছু মনে পড়ে গেল। হ্যাঁ, তক্ষুনি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।